সামনে তো তোমাদের ইউনিট টেস্ট এক্সাম আছে, তাই তো? তো তোমাদের কিছু বিষয়ের উপরে আমি আজকে কোশ্চেন করে দেখবো যে তোমরা কতটা প্রিপেয়ার্ড হয়েছো এক্সামের জন্য। তো প্রথমে পল্টু, তুমি উঠে দাঁড়াও। তুমি বলো তো দেখি, দেশে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে, এটা ভবিষ্যৎকাল কি হবে? জননেতা এবার দেশ সফরে বেরোবেন। কি বড় নেতা হবে দেখছি? বড় হয়ে পড়াশোনা তো হবে না, বড় হয়ে যে কি রকম নেতা হবে সেটা বোঝাই যাচ্ছে। এখন থেকে এরকম পাকা পাকা উত্তর তোমরা শিখেছো। বসো। আচ্ছা, এটা বলো তো দেখি, পিঁপড়ে আমাদের কোন উপকারে আসে? স্যার, পিঁপড়ে জানিয়ে দেয় মা কোথায় মিষ্টির ভাঁড় লুকিয়ে রেখেছেন। বড় হয়ে সব তো নেতা হওয়ার ইচ্ছা তোমাদের, তো পকেটে পিঁপড়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়িও আর দেখো কে কোথায় মিষ্টির হাঁড়িটা লুকিয়ে রেখেছে। বড় পাকা পাকা উত্তর শিখেছে সব। আচ্ছা অমিত, তুমি দাঁড়াও। সুমিত তো তোমার ভালো বন্ধু, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, সুমিত সন্দেশ খেতে বারণ করেছে, এখানে সুমিত কে? স্যার, সুমিত হলো এক মূর্খ বালক। আর পরীক্ষায় এইসব লিখে এসো, পরীক্ষায় বড় বড় সন্দেশ পাবে, সন্দেশ। এরকম উত্তর দিয়ে আসবে, বড় বড় সন্দেশ পাবে। তোমরা কি জানো আমেরিকার 15 বছরের একটা বাচ্চা নিজের পায়ে দাঁড়াতে পারে? আমাদের দেশে স্যার একটা 3 বছরের ছেলেও তো নিজের পায়ে দাঁড়াতে পারে। আর আমি সে দাঁড়ানোর কথা বলছি না, স্বাবলম্বী হওয়ার কথা বলছি। স্বাবলম্বী, স্বাবলম্বী হওয়ার কথা বলছি। এক বলছি আর এক রকম বুঝছো। তোমরা যদি 1 লক্ষ টাকা পাও তাহলে কি করবে? স্যার, যার টাকা তাকে ফেরত দেব। কে বললো? ও রোহিত। তুমি বড় হয়ে একদম পুরো সঠিক নেতা হবে, তোমার ভিতরে নেতা হওয়ার এবিলিটিটা আছে। গুড। বসো। তোমরা কি জানো যে যারা মিথ্যে কথা বলে তারা বড় হয়ে কি হয়? বড় হয়ে সেলসম্যান হয় স্যার। কি? সেলসম্যানটা মিথ্যে কথা বলে? তোমাদের কে বলেছে? আমিও তো আগে সেলসম্যানের চাকরি করতাম। তো তো কি হয়েছে? ওদের মাঝে মাঝে একটু বলতে হয়, টার্গেট ফিল আপ করার জন্য ওদের একটু বলতে হয় এসবগুলো। তোমরা এসব বুঝবে না। আর কোনো কাজই ছোট নয়, এটা তোমরা মাথায় রাখবে যে কোনো কাজই ছোট নয়, ঠিক আছে? समझ रहे हो समझ रहे हो आप? আচ্ছা, একটু তোমাদের একটু অন্য টাইপের প্রশ্ন করে দেখি। বলো তো, নেপাল দূরে না চাঁদ দূরে? স্যার, নেপাল। কেন? কারণ চাঁদ দেখা যায় কিন্তু নেপাল দেখা যায় না। ও, তোমাদেরকে পড়ানো আমার পক্ষে সম্ভব নয়, আমাকে ক্ষমা করো। তোমাদের ক্লাস নিতে আসাটাই আমার ভুল হয়েছে। তোমাদের মতো ছাত্রদের গাধারাই পড়াতে পারে। ওই জন্যই তো স্যার বাবা আপনার স্কুলে পাঠায়।